বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা দাস। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম ও 2 সপ্তাহব্যাপী ফগার স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেছেন রাশিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। আজ উপশহর মোড়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এই সময় রাশিক প্রশাসক বলেন, ডেঙ্গুর লার্ভা নির্মূলে রাজশাহী সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে স্প্রে করা হবে। এ লক্ষ্যে প্রায় 18 লাখ টাকা ব্যয় করা হচ্ছে। সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি নাগরিকরা যদি তার নিজ বাড়ির আঙ্গিনা পরিষ্কার না রাখেন এবং জলাবদ্ধ স্থানগুলো নিয়মিত পরিষ্কার না করেন, তবে এই উদ্যোগ সফল করা যাবে না। কাজেই নাগরিকদেরকেও তার দায়িত্ব পালন করতে হবে। অনুষ্ঠানে রাশিকের পরিচ্ছন্নতা বিভাগের প্রধান এবং স্বাস্থ্য বিভাগের প্রধান সহ রাশিকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ছাত্রীদের জন্য শতভাগ আবাসন নিশ্চিত করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। চলতি বছরে কাজ সম্পন্নের পর নবনির্মিত 2টি 10তলা ভবন ছাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। ছাত্রীরা বলছে, হলেই মিলছে সব ধরনের সুবিধা। এ নিয়ে শুনুন মহানগর সংবাদদাতা রাজু আহমেদের প্রতিবেদন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও নিরাপত্তাকেও সমান গুরুত্ব দিয়ে কাজ করছে। আমরা রুয়েটে এখন 100% শিক্ষার্থী থাকতে পারছে, এটা সুনিশ্চিত করা হয়েছে। আমাদের হলটা আগের তুলনায় অনেক ভালো করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, আমাদের রিডিং রুম রয়েছে, ভালো ডাইনিং এর ব্যবস্থা রয়েছে। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বেশ কয়েকটি দোকান রয়েছে, যে কারণে আমাদের আসলে এখন রুয়েট হলের বাইরে তেমন একটা যেতে হয় না। আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো খুব সহজে হাতের কাছে পেয়ে যাই। তাসফিয়ার মতো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রীদের জন্য নিরাপদ ও আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আবাসন নিশ্চিত করতে পেরেছে রুয়েট প্রশাসন, যা এরই মধ্যে সুনাম কুড়িয়েছে শিক্ষাঙ্গনে। একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম প্রতিষ্ঠানটির সকল শিক্ষার্থীদের, বিশেষ করে ছাত্রীদের শতভাগ আবাসন নিশ্চিতের পাশাপাশি তাদের নিরাপত্তা ও আধুনিক সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা। রুয়েটের নবনির্মিত 10 তলার 2টি আবাসিক হল এরই মধ্যে ছাত্রীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। এখানে আমাদেরকে একটা সুরক্ষিত পরিবেশের মধ্যে একটা সুরক্ষিত আবাসন ব্যবস্থা তৈরি করা হয়েছে আমাদের সব স্টুডেন্টদের জন্য। হলে বসেই মিলছে প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা। রুয়েট প্রশাসন ক্লাসরুম ও ল্যাবের পাশাপাশি আবাসিক হলগুলোতে প্রয়োজনীয় সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিকাশ নিশ্চিতে বদ্ধপরিকর, যা প্রত্যক্ষভাবে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখছে। এমনটাই জানান রুয়েটের ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর শায়লা আহমেদ। আমাদের বর্তমানে যে 2টা নতুন ছাত্রী হলে আমরা ছাত্রীদেরকে স্থানান্তর করতে পেরেছি। খুবই সুযোগ সুবিধা অনেক বেশি। আগে আমাদের যে হল ছিল সেখানে অনেক আমাদের সীমাবদ্ধতা ছিল। পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সকল সীমাবদ্ধতাকে জয় করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিনির্মাণে বদ্ধপরিকর রুয়েট প্রশাসন। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নওগাঁর পত্নীতলা 14 ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় পরিচালিত সীমান্ত ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ এবং যুব সমাজকে উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড আ.ন.ম ফজলুর রশিদ। সীমান্ত এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষিত বেকার যুব সমাজকে দক্ষ মানব সম্পদে রূপান্তর এবং প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 14 বিজিপি এর ব্যবস্থাপনায় কোরিয়া বিওপি এবং ভুটিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। 2024 সাল থেকে অদ্যাবধি 132 জন সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। রাজশাহীর মোহনপুর উপজেলার খারিল মিলঘর এলাকায় রাজশাহী নওগাঁ মহাসড়কে মাহিন্দ্রা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন। ঘটনাস্থলে নিহত মারুফ হোসেন কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মকর্তা ছিলেন। আজ সকাল 9টা 45 মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খারিল মিলঘর এলাকায় একটি যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হলে মাহিন্দ্রাটি দুমড়ে মুচড়ে যায়। এতে মাহিন্দ্রায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। এ সময় দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হন। এদিকে গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়, তবে তার পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে মোহনপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 76%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:53। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।